ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যাচ্ছি কোনো শর্ট ট্রিপে। তো শর্ট, এটা শর্ট না, এটা একটা হিউজ লং ট্রিপ। তো যাই হোক আমরা এখন স্টেশনে, ট্রিপ অফ দ্য ইয়ার। তো যাই হোক আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের লাগেজটা একবার দেখিয়ে দিই তোমাদের, চলো। এই হচ্ছে আমাদের লাগেজ, 4টে ট্রলি হয়ে গেছে আর হিউজ ব্যাগ, মানে কি বলবো, বাচ্চা নিয়ে গেলে যা হয়। আর এই হচ্ছে আমাদের সবাই। আমার মাও এসেছে। এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে। আমরা এখান থেকে জার্নি আমাদের শুরু করছি। আর কোথায় যাচ্ছি চলো নেমে বলবো সেখানে। আর আমরা এখন ট্রেনে চলে এসেছি। রিয়া তো ওপরে কম্পার্টমেন্টে পেয়েছে সিট, আর কাহন উঠে গেছে রিয়ার সাথে মাতন করতে। দেখছো দুজন মিলে কত এনজয় করছে। আর আমাদের খাবারগুলো দেখায়। এই দেখো এখানে আমরা অনেক স্যান্ডউইচ এনেছি যেগুলো রিয়া বানিয়েছিল। আর এই দেখো আমি তো খেতেও শুরু করে দিয়েছি। আর কাহন তো ভীষণ দুষ্টুমি করছে। আমার মা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। যাই হোক একটু দাঁত বের করে জিভ বের করে মাতনের শেষ নেই বলে। আর এখন হয়ে গেছে অনেকটাই রাত্রিবেলা। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, তারপরে এসে দেখি চারিদিকে সাদা সাদা চারিদিক। আর যাই হোক এবার চলো সকালবেলার ভিউটা দেখাবো। যথারীতি সকালও হয়ে গেছে। তো যাই হোক এটা হচ্ছে গঙ্গা, আমরা চলেও এসেছি। তোমরা কে কে কারা কারা আইডিয়া করতে পারছো আমরা কোথায় এসেছি কমেন্টে জানাও। আর অনেকেই পারবে নিশ্চয়ই। এটা হচ্ছে কি বলতো, হ্যাঁ ঠিক ধরেছো, এটা হচ্ছে বেনারস। তো এই দেখো আমরা এবার নামবো। তো যাই হোক লাগেজ টাগেজগুলো নামিয়ে নিয়ে পুরো রেডি করা চলছে। আর গঙ্গার দূর থেকে ভিউ দেখে আমাদের মন তো ভরে যাচ্ছে। হ্যাঁ নিচ্ছি, বলো। আমরা বেনারস চলে এসেছি, বারাণসী। এখন বাজে 10টা বাজছে। আমরা এখন পৌঁছালাম। আর স্টেশন থেকে এই জাস্ট বেরোচ্ছি। আগে যাচ্ছে আমাদের লাগেজগুলো শুভেন্দুর সাথে, আর আমরা যাচ্ছি আস্তে আস্তে কাহনকে নিয়ে। স্টেশনে নেমে অটো রিজার্ভ করে আমরা অলি গলি ঘুরে বেড়াচ্ছি একটা ভালো কোনো হোটেলের সন্ধানে। তো যাই হোক অনেকগুলো হোটেল দেখার পর একটা নির্দিষ্ট করব। তো চলো গলিগুলো দেখাই। এই গলিগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো গলি এগুলো। আর প্রত্যেকটা ঘরও অনেকটা পুরনো। তো যাই হোক এই হচ্ছে চেকিং করলাম, তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, কাহনকে ফ্রেশ করলাম। এবার আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। তো গলি গলি যাচ্ছি, গলিরই শহর মনে হচ্ছে পুরোটাই ইউনিক। তো চলো এখন যাওয়া যাক আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো নাকি বেটো, চলো। যেদিন আমরা বেনারসে এসেছিলাম ওয়েদারটা এত ভালো ছিল যে মনে হলো যে চলো আজকে গঙ্গা স্নানটা সেরে ফেলা যাক। তো আমরা লাগেজগুলো হোটেলে রেখে আমরা বেরিয়ে পড়লাম আবার অলিগলি রাস্তায় কোন একটা ঘাটে যাব বলে। তো দেখা যাক কোন ঘাটে আমরা জায়গা পাই। তো আমার তো এই রাস্তাঘাটগুলো এত ভালো লাগছিল, পুরো ইউনিক, যেটা আমরা দেখতে পাই না সচরাচর। আর এই একটা কূপের মতো জায়গা, বেশ সুড়ঙ্গ টাইপের। তো এখান দিয়ে ঢুকে একটা যে কোনো আমরা ঘাটে বেরোবো। আর এই ঘাটের নাম হলো কেদার ঘাট। ঘাটটা অপূর্ব সুন্দর। আর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এত দূর জার্নি করে যাওয়ার এখানেই সমস্ত কিছু প্রাপ্তি আমার যা মনে হয়। আমার জায়গাটা পিকচারে দেখেছি, ব্লগে দেখেছি, আলাদাই দেখতে। সিরিয়াসলি সামনে থেকে দারুণ লাগছে দেখতে। এটার একটা ভাইবস আছে। আর ভাইবসটা এনজয় করলে আসতে হবে এখানে সিরিয়াসলি। কিন্তু এটা কি বলিস রিয়া? হ্যাঁ আমি তো সব হ্যাঁ হয়ে আছি। দারুণ জায়গাটা আলাদা। চলো আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। চারিদিকে ছোট্ট ছোট্ট নৌকো, বোট, আর এত সুন্দরভাবে সাজানো কি বলবো। বেনারসের ছবি যখন দেখতাম তখন এই ধরনের সিনারিগুলো দেখতাম, কিন্তু সামনাসামনি দেখার অভিজ্ঞতা এক অনন্য, অনবদ্য যাকে বলে। চারিদিকে পরিযায়ী পাখিরা ঘুরে বেড়াচ্ছে। আর এত সিঁড়িগুলো পেরিয়ে পেরিয়ে আমাদের নামা নিচে, তারপর গঙ্গার দর্শন। তো যাই হোক আমরা চলো গঙ্গা স্নানটা করে নিই। আমাদের আগে মারাই প্রথমে গঙ্গা চান করলো। জলটা অত্যন্ত ঠান্ডা যাকে বলে। এবার আমাদের পালা। দাদা কখন করবি? তোমাদের কেমন লাগলো? আর একটু ভালো করে চান করতাম যদি তোরা না থাকতে যাবে। চান করতে করতে যেটা প্রথম চোখে পড়লো সেটা হচ্ছে দোতলা বোট। আর দূর থেকে যে পরিযায়ী পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো। তার সঙ্গে এই চান করার পর যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছিল, একদম কাঁপুনি যাকে বলে। আমি আর রিয়া পুরো থরথর করে কাঁপছিলাম। আর এত ভালো লাগছিল। অনেকজন এসেছিলো দূর থেকে দেখলাম। আর সামনেও বিশাল ভিড় ছিল। অনেকেই অনেক রকম কাজকর্ম করতে এসেছিলো, মানে পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদি।
তো যাই হোক, এইখানে দেখো দূর থেকে অনেক কিছু পুরোহিতরাও বসেছিল তাদের কাজ করানোর জন্য, আর অনেক বোট ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেল, এবার আমরা কোথাও লাঞ্চ কমপ্লিট করব। তো চান করে বেশ ভালোই লাগলো, একদম ঠান্ডা ঠান্ডা ব্যাপার। গঙ্গা চান করার পরে দেখতে পেলাম স্কিনের মধ্যে অদ্ভুত একটা গ্লো চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, যার জন্য খুব ফ্রেশ লুক। তারপর মহাদেবের দর্শন হয়ে গেল। চারিদিকে এত মন্দির, এত দেব দেবতা, মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে। করে একটু রেস্ট নিলাম, দেন আবার সেজে গুজে বেরিয়েছি। বাইরে এসেছি, ঘুরতে যাবো না এটা তো হতেই পারে না। তো এখন আমরা ঘাট দেখতে যাব, জানি না কতগুলো ঘাট আছে, তবে যেখানে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন বাজে 4টে সাড়ে 4টে মতো, আমরা এখন বেরিয়ে গেছি। এটা কিন্তু ডে 1, ঠিক আছে। আর এই দেখো আমাদের পুরো পল্টন পেছনে, কাহন গেছে আগে। তো চলো দেখা যাক ঘাটে গিয়ে তোমাদের সাথে। আমাদের হোটেলের সামনেই ছিল কেদার ঘাট, তাই আমরা ওখানেই যাচ্ছিলাম। ওখান থেকে বোটে করে দশাশ্বমেধ ঘাট থেকে আরতিটা দেখবার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, আমাদের হোটেলের কেয়ারটেকার কাহনকে নিয়েছিল বাবু বাবু করে, ও চেপে গেছিল। তো আমরা চলেও এলাম ঘাটে। এত ঠান্ডা, গঙ্গার যে ঠান্ডা হাওয়া, ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে। তাই একটা করে সোয়েটার পুরো আমরা থরথর করে কাঁপছিলাম। আর অনেকগুলো সিট, এই সব সিট ভর্তি হবে, টাইম হবে, তারপর বোটটা এখান থেকে ছেড়ে দশাশ্বমেধ ঘাটের সামনে এসে দাঁড়াবে আর আমরা আরতি দেখব। এতদিন তো শুনে এসেছি যে গঙ্গা আরতির জন্য বেনারস বিখ্যাত, আর তাছাড়াও আছে তো মহাদেবের দর্শন। যাই হোক, আজকে চোখের সামনে থেকে দেখব, এর অভিজ্ঞতা নিশ্চয়ই অন্যরকম হবে। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো আজকে। এই বোটের মধ্যে বসে অনেক রকম অভিজ্ঞতা হলো, যেটা হচ্ছে এই তিলক লাগানোর ব্যাপারটা। অনেক পুরোহিত এসে তিলক লাগিয়ে দিচ্ছিল, যার বিনিময়ে যে কোনো দক্ষিণা দিলেই চলবে। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল, যার জন্য নৌকোর ওপরে, মানে বোটের ওপরে একটা ত্রিপল দেওয়া, একটা ছাদ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যাতে বৃষ্টি বেশি হলে আমরা না ভিজে যাই। আর কাহন এখানে ছোট ছোট দাদা ভাই বোন পেয়ে গেছিল, সবাই কাহনকে দেখে পুতুল পুতুল ভাবছিল, ওকে নিয়ে খেলার চেষ্টা করছিল। আর কাহনও বেশ মজা করছিল। আসলে ট্রিপটা প্রচণ্ড এনজয় করছিল, দেখে আমারও খুব ভালো লাগছিল। কারণ ছোট্ট বাচ্চা নিয়ে এত দূর যে প্রথমবার, খুব টেনশনেও ছিলাম যে কিভাবে সবটা ম্যানেজ করব। তো যাই হোক, এটা যেহেতু প্রথম দিন, দেখা যাক কেমন পুরো ট্রিপটা যায় তোমাদের সঙ্গে, তো সবটাই শেয়ার করব। এই ব্লগটা পোস্ট করার এটাও একটা কারণ, কাহনের প্রথম যে একটা ট্রিপ, সেই ট্রিপটার একটা ভিডিও রইলো, যেটা ও ছোট, যেটা ও বড় হলে দেখতে পাবে ওর প্রথম ট্রিপটা। আর তাছাড়া আমরা কয়েকটা ফটো শ্যুট করেছিলাম, ভিডিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারই কতগুলো ক্লিপ তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। এত ঠান্ডা ছিল কি বলবো, তার মধ্যে সোয়েটার খুলে পুরো ড্রেসটা নিয়ে এরকম শ্যুট করা চারটিখানি ব্যাপার কিন্তু নয়। আমার এই পার্পল ম্যাক্সি ড্রেসের লুকটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। নিজের সিঙ্গেল কিছু ভিডিও নেওয়ার পর তারপর প্রতিদেবকে বললাম এসো কয়েকটা ভিডিও করে নিয়ে। ও তো হেসে অস্থির যে কি ভিডিও করবে। তো যাই হোক, কয়েকটা ভিডিও করলাম আর কতগুলো ফটোও তুললাম, যেগুলো ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দেখো কত সুন্দর, কত লাইট দিয়ে সাজানো, প্রত্যেকটা বোট আবার সুন্দর করে সাজানো। এই দেখো আরতিও শুরু হয়ে গেছে দূরে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার সুন্দর করে আরতির জায়গাটা আর আরতিটা তোমাদের সাথে শেয়ার করি যতটা সম্ভব। আসলে আমরা বোটে বসে দেখছিলাম, তাই অনেকটাই দূরে হচ্ছিল। অন্য কোনো দিন হয়তো সামনে থেকে দেখলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এরকম করে ডালাও পাওয়া যাচ্ছিল, যেটা আরতির পর সবাই গঙ্গায় দেবে। তো আমরা একটা কিনেছিলাম, খুব সুন্দর দিয়া ফুল দিয়ে সাজানো, তো সেটাও আমরাও দেব। আর দেখো কত লোক জমায়েত হয়েছে চারিদিকে, এত জনসমাগম ভাবা যায় না। আর সবাই ভক্তি ভরে দেখছে, মন দিয়ে দেখছে, আর ক্যামেরাও করছে, যাতে এই স্মৃতিটা মনের মধ্যে থেকে যায়। মনের মধ্যে আসলে ফোনের মধ্যে থাকলেই সেটা দেখা হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার একটু আরতির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, চলো। আর এখন আমরা আরতি দেখে হোটেল যাচ্ছি। বোটে করেই যেই কেদার ঘাটে উঠেছিলাম, মানে বোট থেকে, সেই কেদার ঘাটে এরা আমাদের ছেড়ে দেবে। তো এখন আমরা সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে সেই ফেমাস ঘাট, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
আর এই ঘাটের মধ্যে প্রজেক্টর মেশিন লাগিয়ে খুব সুন্দর প্রজেক্টর শো হচ্ছে, যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। লাইটিংটাও খুব সুন্দর। আমি যতটা পেরেছি ততটা ভিডিও নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা সেই পৃথিবীর আদি রূপ থেকে কিভাবে আজকের দিনে এসেছে সেই জিনিসটাই এখানে শো করানো হয়েছে। তো যাই হোক, আমরা এখন এটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি এটা তোমরা বুঝতে পারছো কিরকম ধরনের শোটা হচ্ছে। এখন আমরা যাচ্ছি হোটেল, আর বোট দিয়ে প্রত্যেকটা ঘাট পেরোতে পেরোতে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কি বলবো। এটা আরেকটা ঘাট যেখানে এখানেও হচ্ছে আরতি হয়। আর বাড়ি এসে চলো তোমাদের সাথে একটু হোটেলের রুম ট্যুরটা দিই, মানে আমাদের রুমটা কিরকম দেখতে ছিল সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। একটু ডার্টি হয়ে গেছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। বাদ বাকিটা দেখো, খুব সুন্দর ডেকোরেশন ছিল। আর আমাদের এত ব্যাগ। আমরা একটা রুম, যেটা এই দেখো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা হচ্ছে মিরর, আর কাহন আমার কোলে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো বাঁদর সেজে বসে আছে। আর এই হচ্ছে ওয়াশরুম আর বাথরুম যাই বলো। আর বেশ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা স্পেস ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। তোমরাও চাই। বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমাদের বারাণসী ফার্স্ট ডে। আর কিছু ভিডিও ফটো তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম, যেগুলো তোমরা দেখেও ভালো লাগবে। আর আমরাও পরে ব্লগটা দেখলে যেন সমস্তটাই দেখতে পাই। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। অনেক দিন পর আমি আবার ব্লগ পোস্ট করলাম, ভিডিও দিলাম। কেমন লাগছে আর তোমরা কেমন আছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে তোমাদের সাথে কিছু ট্যুর ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা কেমন আছো সেটা জানিও। আর দেখা হবে পরের একটা। ভালো থেকো, সুস্থ থেকো, ফুর্তিতে দিন কাটাও। টাটা।